শাহিন কি আপনার দুটো পাই নেই যে সার তারতে নামাতেন ভাই কথা আপনি কিরম করেন যাস হাত দেবো না যান যান মহাজন সাহেব জি জি আমি সেলিম মল্লিক ওই যে আমার যে বাংলা টিএসপি 1000 বস্তা লাগবে জি 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 ও আজকে বিকালে দিবেন আচ্ছা ঠিক আছে আমি তো ডিও করে দিছি আপনি মালটা পৌঁছাই দেন হ্যাঁ সার সবাইকেই দিবা না দেখে শুনে দিবা কারণ সারের খুব রমরমা ব্যবসা চলতেছে হ্যাঁ এটা তো আর কেউ জানে না আমি আর তুমি সীমাবদ্ধ এই জন্য সুযোগ এখন সিজন সেইভাবে সার দিতে পারবা দেখে শুনে দোকানদার ভাই আমার কটা সার লাগবে বাক্কার ভাই ভালো আছেন সার তো একটু আগে ফুরাই গেছে আমি ডিও করছি আসবে বিকালে তারপর বিকালে সার আসলে কালকে সকালে নিয়ে আমার তো কেজি পাশে করলেই হচ্ছে ভাই আমার কাছে তো সার নাই থাকলে তো আপনাকে দেবো আমি তাই না আপনাদের জন্যই তো সার আসা এখানে তো আমি সার অন্য লোকে দিই না আমার যারা ডিলারের আওতায় পর আমি তাদেরকেই দিই আজকে নাই আপনি যান কালকে সকালে ঠিক আছে আরে শাইন ভাই ভালো আছেন কি অবস্থা ভাই ভাই আসলাম দেই সামিয়া যাই না স্যার কয়টা নেবেন আবার তো কেমন একনলি হচ্ছে এখানে আছে শাইন ভাই সার তো আসলে আছে কাউকে দিচ্ছি না কারণ হলো সার একটা ব্যবসার জিনিস সিজনালি আমাদের উপর থেকে আসে অ্যালট হয়ে সেটা আমরা কিছু বেশি লাভ করি আপনাদের মতো যারা নেতা আছে আমাদের একটু খেয়াল টেয়াল রাখে তাদেরকে তো আর ফেরত দিতে পারি না সাধারণ কৃষককে কম দিয়ে আপনাদের মতো নেতাদের একটু বেশি দিই আর আমরা একটু বেশি লাভ করি আচ্ছা আমি জানি এসব সমস্যা নেই টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করতে না টাকা আমি দিচ্ছি টাকা দিয়ে যাচ্ছি সারুটা দেন সমস্যা নেই টাকা যা লাগে আমি দিচ্ছি সমস্যা নেই রাখেন সমস্যা নেই শাওন শাইন ভাই একটা শার্ট দিয়ে দেন ভাই তাহলে গেলাম হ্যাঁ না এ শাহিন ভাই ভাই সার কইতে নিয়ে আলেন ওই মল্লিক ডিলারের হইতে আরে ভাই আপনি তো বস্তা ধরে নিয়ে আলেন আমি যে 5 কেজি আনতে গেলাম তাও তো দিল না টাহা হলি ভাই সারের অভাব নাই টাহা লাগবে টাহা টাহা দেখাবেন এই যে টাহা এরকম টাকা দেখাবেন সার পেয়ে যাবে বুঝছেন আমার তো ন্যায্য মূল্যই দিতে গেছিলাম আমার তো দিল না আর আপনি হয়তো টাকা একটু বেশি দিয়েছেন এই জন্যই তো সারটা দিল ভাই আসলে কি আমরা কৃষক আমরা কি এটা ন্যায্য মূল্যে কি আমরা সার পাবো না আমরা কি চাষ করে খেতে পারবো না খালি কি শুধু বড় লোকরা কি চাষ করবি ভাই আমারা কি পেটে খিদে লাগে না এই কি একটা কথা হইলো নাকি যে আমরা গরিব বলি টাকা নেই বলে কি আমরা সার পাবো না গরিব মানুষের মেম্বার চেয়ারম্যান সরকার কেউ নেই গরিব মানুষের আল্লাহ আছে ওই আল্লাহের বিচার করবি না আমারে সার দেছে না তাতে কি ন্যায্য মূল্যে না সার ভালো দরকার মাটি বুনবানে ফসল যদি না হয় চাউল পাল নিয়ে পথে নামবানে তারপরও ভাই তোমার মতো ঘুষ দিয়ে ওই সার কিনবান না ভাই সরকার যেটা রেট করেছে ওই রেটেই সার কিনবানে তাও যাই দেখি এবারটা মল্লিক ডিলারের কাছে যাই এবারটা দেখি কই গিয়ে যে আমার সার দিবি কি না তোমার এই পোষাল শোনার টাইম নেই আমার এখন টাহা নেই তুমি সার নিয়ে না আমি যে গেলাম এখন টাহা হলে সারের অভাব টাকা বেশি দিলি যে সার পাবি আর আমি পাবো না এইটাই তো আমি দেখতে চাচ্ছি আমার তো খাওয়া লাগে না আমরা খাবো না তো সার ফাস দরকার নেই এমনই বাংলাদেশে তোমার কাছে কই আমার লাভ আছে কোনো লাভ নেই তোমরা যাও তো সার পাচ্ছি না আবার আমার ফসল নিয়ে চিন্তা পাচ্ছি না আর এনে এসে গদগদ তোমার তাতে কি তোমরা সরো তো আচ্ছা আচ্ছা আঙ্কেল দাঁড়ান কি হয়েছে আপনার বলেন তো আমাকে কি সমস্যা কি আপনি কি আছে আপনার কাছে কতই হবি আরে উনি ম্যাজিস্ট্রেট আপনার কি সমস্যা সেটা কোন উনি ম্যাজিস্ট্রেট সমস্যা বলছে কি আমি গিয়েছিলাম সারের দোকানে আমি যাই সার আমি 5 কেজি সার চাইছি তা আমার দিই নেই আমি কইছি যে ন্যায্য মূল্যে আমার হলো কেন 5 কেজি সার দাও তাও দিই নেই আর আমি দেখছি যাকে টাকা আছে তাকে বস্তা বস্তা দিচ্ছে আমি নিজে চোখে দেখছি বস্তা ধরে ধরে নিয়ে যাচ্ছে
তাকে টাকা আছে, আর আমার টাকা নেই বলে আমার ফসলও নেই। ও আচ্ছা, তাহলে আপনি কোন দোকানে গেছিলেন? দোকানের নাম কি? ওই যে মল্লিক ডিলার। এই বাজারে না? হ্যাঁ এই বাজারে। ও আচ্ছা, লেখো তো মল্লিক ডিলার। হ্যাঁ মল্লিক ডিলার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আমরা আর কয়েকটা অভিযান করে তারপর আমরা ওই দোকানে যেয়ে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, দেখা যাবেন, দেখি আপনারা কি করে দেন। আবার যাই দেখি দোকানে। এ মল্লিক ভাই, আপনি তো বললেন যে সার নেই, ও শাহিন তো আবার দেখলাম যে 1 বস্তা সার নিয়ে গেল। আপনি কোনো ফ্যাক্টরি আছে আপনার? আরে না, শাইনির জন্য তো সার ছিল, কিন্তু তারপরে তো সার পুরো গেছে। আপনাকে তো বললাম না, সার তো আর আসে নাই। এ আপনি শোনেন, অত নীতি মানে কথা আমার দরকার নেই। আপনার কাছে 10 কেজি সার চাইছি, আমার 10 কেজি সার দেন। আপনি বস্তা বস্তা দিচ্ছেন, আর আপনি আমার 10 কেজি সার দিতে পারবেন না। দিতেই হবে আমার আজকে সার 10 কেজি দেন। ভাই আমরা ডিলার মানুষ, সার আমাদের গৌরব না থাকলে আমরা তো দিতে পারি না। আপনি চাইলেই তো আমরা দিতে পারি না, বুঝেন না? দিতেই পারেন না মানে? আসলে আপনারা গরিব মানুষের পছন্দই করেন না মনে হয়, হ্যাঁ? না না, কথা সেইটা না। সার আমি অ্যালট করছি, আপনাকে বললাম না, ডিও করছি, বিকালে সার আসবে। আপনি কালকে পাবেন। শাইনির অবস্থা তো আমি আগেই রাখছিলাম তার জন্য। শাহিন কি আপনার দুলেও পাই নেই যে সার তার দেন আমার দেন? ভাই, কথা আপনি কিরম করেন? যান, সার দেবো না, যান যান। দেখছেন আমার কিভাবে আমার সার দিল না, আর আমার ফেলা দিল, আপনি দেখতেছেন না? এই শাওন, মেডিসিন স্যার আছে, ওই হোটেলে যা, চা পানি গোশ মোশ সব অর্ডার দেয়। যা যা যা, স্যার আসুন, স্যার স্যার বসা লাগতেছে স্যার না? স্যার আপনি- স্যার 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 এই বসার সময় নেই। এই চাচার সাথে কি করছেন? সার তো আমাদের নাই, তাই চাচাকে সার দিতে পারি না। জান নাই না? জি স্যার। আচ্ছা, আপনার ওই এ যাবৎকাল যে বেচা কিনা করছেন সেই স্লিপটা আমাকে দেখান। স্যার আমরা তো আরে ওইভাবে বেশি স্লিপ না। দেখাইতে পারবেন না, এটা জানি। ভিতরে সার্চ করো, দেখো ছাড় আছে কিনা। আস্তে। স্যার আরে চুপ করেন না। স্যার 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 আমার একটা কথা শোনেন স্যার। স্যার গোডাউন ভরা মাল স্যার। এই নাকি আপনার গোডাউনে সার নাই? আপনার গোডাউন ভরা তো সার। এগুলা কি? এই খাতা দাও তো। আচ্ছা, আপনার দোকানের নাম কি? মল্লিক ট্রেডার্স। মল্লিক ট্রেডার্স না? ট্রেড লাইসেন্স আছে? জি স্যার। আচ্ছা, আপনার নামে আপাতত 20 লক্ষ টাকা জরিমানা দেওয়া স্যার হলো। আমার জরিমানা দিয়েন না স্যার। আস্তে। স্যার আমার জরিমানা রাখেন। স্যার 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 জরিমানা দিয়েন না স্যার। আচ্ছা, স্যার আপনার এটা রাখেন আরে স্যার, জরিমানা দিয়েন না স্যার। 30 লাখ টাকায় শাটার বন্ধ করো। আগামী 1 বছর আপনি এই দোকান খুলতে পারবেন না, ঠিক আছে? শাটার বন্ধ করো। নতুন বাংলাদেশকে আমরা সবাই মিলে একসাথে সাজাতে চাই। দেশ গঠনে এবং আমাদের দৈনন্দিন খাবারের চাহিদার বড় অংশ পূরণ হয় কৃষি কাজের মাধ্যমে। তাই দেশ বাঁচাতে কৃষক বাঁচানো অত্যন্ত জরুরি। কৃষিক্ষেত্রে কোনো সিন্ডিকেট না করে ন্যায্য মূল্যে তাদের সার, ঔষধ তুলে দেওয়া আমাদের সকলের দায়িত্ব।